নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আফগানি মটন রেসিপিটা করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকে বন্ধুরা পেজটাকে অবশ্যই লাইক করে ফলো করে দেবেন। একটা দুর্দান্ত মটনের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। এটা দিয়ে আমি আফগানি মটন রান্না করব। মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করার পরে প্রায় 2-2.5 ঘন্টা রেখে দিলে মাংসটা খেতে খুব ভালো হয়। লবণ 1.5 চামচ, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বড় চামচের 2 চামচ, আর দিচ্ছি এর মধ্যে বেরেস্তা ভাজার তেল। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে টেস্টটা খুব ভালো লাগে। বেরেস্তা কিন্তু দেব না, শুধু এই বেরেস্তা ভাজার তেলটা ম্যারিনেশনের সময় আমি দিয়ে এটাকে ম্যারিনেশন করব। আপনারা যদি বেরেস্তা ভাজার তেল না দেন তাহলে নর্মাল তেলই প্রায় 4-5 চামচ মতো দিয়ে দেবেন। ওভেনটা ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে এবার পাত্রের মধ্যে অল্প করে তেল দিলাম, প্রায় 2 চামচ মতো তেল দিলাম। মটনটা 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল। এবার এই মটনটাকে আমি তেলের উপর দিয়ে জাস্ট একটু সাঁতলে নিচ্ছি। তেলের উপর বেশ খানিকক্ষণ মটনটা নাড়াচাড়া করার পরে জল দিলাম, 1 গ্লাস জল দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাংসটা ফুটে ওঠার পরে লো ফ্লেমে দিয়ে 8 ঘন্টা আমি রেখে দেবো এটাকে। আর যদি মনে করেন আপনারা প্রেশার কুকারে এই অবস্থায় 2 থেকে 3টে স্টিম দিয়ে নেবেন। মাঝে একবার উল্টে পাল্টে দিলাম। এই যে নিচের যে জলটা রয়েছে, এই জলটা কিন্তু সম্পূর্ণটা টেনে নেবে মটনের গায়ে। 8 ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখছি মাটনটা কিন্তু প্রায় রান্নাটা অনেকটা হয়ে গেছে। মাংসটা 80% সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও দেখুন একদম কমে গেছে, পুরো তেল ছেড়ে রেখেছে, ঝোলটা কমে গেছে। অফ করে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে মিক্সির সাহায্যে একটা পেস্ট করে নিচ্ছি। মাটনটা ঢেলে রেখে ওই কড়াইতেই সাদা তেল আরও বেশ খানিকটা গরম দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের উপর এক এক করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা। জিরে, ধনে আর লঙ্কা একসাথে করে বাটা। পুদিনা পাতা, ধনে পাতা, পুদিনা পাতা ধনে পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সির সাহায্যে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ধনে পাতা আর পুদিনা পাতার মিক্সিটার মধ্যে দই দিলাম, বড় হাতার 2 হাতা দই, মানে এখানে প্রায় 200 গ্রাম মতন দই আছে।
ফ্রেশ ক্রিম, একদম পিওর গরুর দুধের ক্রিম। ফ্রিজে রেখে এটা একটু জমে গেছে, সেটা থেকে আমি খানিকটা নিয়ে দিচ্ছি। একদম বড় চামচের 2 চামচ ভর্তি ভর্তি ক্রিম দিলাম, আর বড় হাতার 2 হাতা দই দিলাম। লবণ 1/2 চামচ, চিনি 1 চামচ, বড় চামচের 1 চামচ। দই আর ক্রিমটা মিক্সির সাহায্যে ঘুরিয়ে নিলাম। পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে, পুরো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে লো হিটে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে তেল ছাড়ছে, হয়ে গেছে মশলাটা কষানো। এবার এর মধ্যে স্মুথ একটা দই আর ক্রিমের ব্যাটার দিয়ে দিলাম এটা, আর এই ধনে পাতা আর পুদিনা পাতার বাটাটা। গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 2 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ। মাটনটা দিয়ে দিচ্ছি। মিক্সির পাত্রটা ধুয়ে, দই আর ক্রিমের যে পাত্রটা ছিল মিক্সি, সেটা ধুয়ে 1 কাপ মতো জল দিলাম, ছোট কাপের 1 কাপ। এই সময় আপনারা নুন মিষ্টিটা চেক করবেন। আমার মনে হলো অল্প একটু চিনি লাগবে, 1/2 চামচ মতো চিনি দিলাম। ম্যারিনেশন করার সময় লবণ দেওয়া ছিল, সেই জন্য লবণটা সবসময় বুঝে দিতে হবে। 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। রান্নাটা দিয়ে অসাধারণ গন্ধ বেরোচ্ছে। আফগানি মটন রান্নাটা প্রায় শেষ পর্বে চলে এসেছি, আরও খানিকটুক বাকি আছে। সম্পূর্ণটা কিন্তু দেখুন আপনারা। একটা বড় কিউবের মাপের খানিকটা বাটার দিয়ে দিলাম। এই বাটারের ফ্লেভারটা কিন্তু আফগানি মটনে দারুণ লাগে খেতে। একদম লোতে দিয়ে একটু ঢেকে রাখলাম। রান্নাটা একটু চারকোল ফ্লেভার আনবো, সেই জন্য একদম গরম কয়লা, গ্যাসের ওপর সাঁড়াশি দিয়ে কয়লাটা ধরে 5 মিনিট ধরে ভালো করে লাল করে গরম করে নিয়েছিলাম। এর ওপর বড় চামচের 1 চামচ ঘি দিয়ে এটাকে ঢেকে দিলাম। স্মোকি ফ্লেভারটা খুব সুন্দরভাবে ধরে যাবে। অফ করে দিয়েছি কিন্তু ফ্লেমটা। রান্নাটা সম্পূর্ণ রেডি, শেষ পর্যায়ে এইটুকু বাকি ছিল। গরম কয়লাটার ওপর ঘি দেওয়ার পরে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। অসাধারণ রান্নাটা দিয়ে একটা স্মোকি ফ্লেভার বেরোচ্ছে। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু এই স্মোকি ফ্লেভারটা যখন ধরে যায়, আফগানি মটনটা কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এই চারকোল ফ্লেভারটা আফগানি মটনে দারুণ দারুণ যায়। আপনার বাড়িতে তাহলে নিশ্চয়ই পরবর্তী মটন রেসিপিতে আপনারা এই আফগানি মটনটা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন। এবার আমি পরিবেশন করছি মটনটা। দেখুন কি অসাধারণ হয়েছে রান্নাটা। আমার তো মনে হয় যত মটন রান্না আছে সবচেয়ে সেরা লাগে আমার এই আফগানি মটন রান্নাটা। অসাধারণ টেস্টফুল। ভাত, রুটি, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগে এই আফগানি মটন রান্নাটা। একটা অসাধারণ একদম ইউনিক রেসিপি এটা। তাহলে আপনারা এইভাবে বাড়িতে সম্পূর্ণ রেসিপিটা ফলো করে আফগানি মটন রেসিপিটা নিশ্চয়ই বানাবেন। বানিয়ে কমেন্ট করুন কেমন হলো রেসিপিটা আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।